দেবে আস্থা শঙ্করে কোপ। অভিষেক মমতার সঙ্গে দেবের সাক্ষাতের পরের দিনই ঘাটালের সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে অপসারিত শঙ্কর দলুই। সেই পদে নিয়ে আসা হলো রাধাকান্ত মাইতিকে। দেবের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তোলাতেই কি অপসারিত শঙ্কর? ঘাটালে ঘুরছে সেই প্রশ্নই। আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। একই দিনে পরপর দু দফায় বৈঠক। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে, পরে কালীঘাটে। মমতা অভিষেকের সঙ্গে বৈঠকের পরেই বরফ গলার ইঙ্গিত। আসন্ন লোকসভা ভোটে প্রার্থী হতে যে তার আপত্তি নেই, তার ইঙ্গিত দিয়েছেন ঘাটালের সাংসদ। তবে বোমাটা ফাটল অন্য জায়গায়। পরের দিনই দলের সাংগঠনিক পদ থেকে অপসারিত প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই। আমার কোনো মন্তব্য নেই। দল যা করেছে, দল নিশ্চয়ই ভালোর জন্য বলছে। দল ভালোর জন্য নিশ্চয়ই সামনে লোকসভা নির্বাচন, তাদের দল ভালো চেয়েছে, তাই চেয়ারম্যানের পদ থেকে আমাকে সরিয়ে যাকে দায়িত্ব দিয়ে আছে তাকে স্বাগত জানাচ্ছি। দলের ভাবনাকেও স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আমি একজন দলের অনুগত সৈনিক, দলের এই সিদ্ধান্তকে মান্যতা দিচ্ছি। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের বৈঠকের পরের দিনেই পদ থেকে সরানো হলো শঙ্কর দলুইকে। ঘাটালের সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদে নিয়ে আসা হলো রাধাকান্ত মাইতিকে। কি কারণে সরানো হলো আমি বলতে পারবো না, তবে আপনারা নিজেরাও জানেন কিছুদিন ধরে এই দলের এমপি সম্পর্কে কেউ হয়তো কিছু উচ্চারণ করেছিল, সেসব নিয়ে হয়তো আলোচনা হতে পারে। তবে আমি যদিও টোটাল ব্যাপারটা জানি না, এটা একটা সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত। দেখুন, এই দলে কে বদমাইশি করবে কে করবে না, আর দল যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তারা কিন্তু কেউই থাকতে পারবেন না। তাই সবাই আমরা দলের প্রয়োজনে, দলের স্বার্থে কথা বলতে হবে। এই দলে তারাই পদ পায় যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে নবান্নে 14 তলায় পাঠাতে পারে, তারাই বড় পদ পায়। তারপরে সবথেকে বড় কথা যে আমাদের ঘাটাল লোকসভার প্রার্থী, ঘাটাল লোকসভার সাংসদ দেববাবুর পিছনে লেগেছিলেন। আর দেববাবু হচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ঘনিষ্ঠ। তো সে জায়গায় তৃণমূল তাদের ক্ষমতা বলে শঙ্করবাবুকে সরিয়ে দিয়েছেন। তা আবারও বলবো, এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা হচ্ছে একটা কোম্পানি। ঘাটালের সাংসদ ও সাংগঠনিক জেলার প্রাক্তন চেয়ারম্যানের দ্বন্দ্ব নতুন নয়, তবে সম্প্রতি তা আরও জোরালো হয়ে ওঠে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে, যেখানে ঘাটালের সাংগঠনিক জেলার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর দলুই অভিযোগ করেন সাংসদ তহবিলের টাকা খরচে কাটমানি নিতেন সাংসদ দেব, যদিও পরে অডিওটি তাঁর নয় বলে দাবি করেন শঙ্কর। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এর জেরেই রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চেয়েছিলেন অভিমানী দেব। লোকসভা কেন্দ্রের অন্তর্গত 3টি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেন তৃণমূল সাংসদ। সূত্রের খবর, অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে সেই উষ্মায় প্রকাশ করেন দেব। বরফ গলে দলের সিদ্ধান্তেই লোকসভা ভোটে প্রার্থী হতেও রাজি তারকা অভিনেতা। দেবজ্যোতি ঘোষ ও মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।